হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন লাইফ হোমিও ফার্মা। আমি ডক্টর আজিমুন্নেসা। আমার আজকের আলোচনার বিষয় হলো আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে। এর অন্য নাম স্প্যাজেটিক কোলন বা নার্ভাস কোলন। একে আমরা বাংলায় বিরক্তিকর পেটের সমস্যাও বলতে পারি। এটি মূলত লার্জ অ্যান্টাস্টাইনের একটি দীর্ঘমেয়াদী অকার্যকারিতার লক্ষণ সমষ্টি, যেখানে পেটে ব্যথা থাকে, পেট ফাঁপা থাকে, অস্বস্তি, পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা সহ কোষ্ঠকাঠিন্য একই সঙ্গে থাকতে পারে এবং মলত্যাগের কোনো রুটিন থাকে না, যার কারণ হিসেবে কোনো সুনির্দিষ্ট অর্গানিজম বা জীবাণু দায়ী নয়। ইরিটেবল বাউল সিনড্রোম ৩ প্রকার, যথা ডায়রিয়া সহ আইবিএস হতে পারে এবং কোষ্ঠকাঠিন্য সহ আইবিএস হতে পারে। মিশ্র বা মিক্সড আইবিএসও হতে পারে। কখনো স্বাভাবিক পায়খানার সাথে আইবিএস এর অন্যান্য লক্ষণগুলো থাকতে পারে। এই রোগের কারণগুলো অতিমাত্রা মানসিক চাপ বা দুশ্চিন্তা হলে হতে পারে, বা দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে গেলে হতে পারে, স্মল অ্যান্টাস্টাইন ব্যাকটেরিয়া বা ভাইরাসের দীর্ঘদিনের ইনফেকশন থাকলেও হতে পারে, দীর্ঘদিন জ্বরে ভোগার ফলে হতে পারে, ক্যান্ডিডা অ্যালবিকাস জীবাণু, কিছু ফাঙ্গাস, প্রোটোজোয়ার আক্রমণেও আইবিএস হতে পারে। ভিটামিন ডি এর অভাবে হতে পারে। খাদ্যের প্রতি অতিমাত্রায় স্পর্শকাতরতা থাকলে হতে পারে, হঠাৎ আবহাওয়ার চেঞ্জের কারণে হতে পারে, বাওয়াইল অ্যাসিড মেটাবলিজম বা হজম না হলে হতে পারে, ক্লোন ক্যান্সার থাকলে হতে পারে, বা খাদ্য গ্রহণে অতিমাত্রার অনিয়ম হলেও হতে পারে, অতিরিক্ত রাত্রি জাগরণের ফলে হতে পারে। এ রোগের লক্ষণ থাকে পেটে ব্যথা সহ পায়খানার বেগ, পায়খানার সাথে মিউকাস বা আম যাবে, খাবার পরে পায়খানার বেগ ধরবে। সব থেকে বড় কথা হচ্ছে কোথাও বেড়াতে যাবার প্রস্তুতি বা পরীক্ষার সময়, পরীক্ষা দিতে যাওয়ার সময় অথবা যে কোনো গুরুত্বপূর্ণ কারণে বাহিরে যাওয়ার সময় পায়খানার বেগ চেপে ধরে। রোগীর টয়লেটে যাবার দীর্ঘদিনের অভ্যাস বা রুটিন পরিবর্তন হয়ে যায়। পায়খানা শক্ত বা পাতলা স্বাভাবিক যাই হোক না কেন, তলপেটে অস্বস্তি বোধ থাকবে। কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য থাকবে। কোনো কারণ ছাড়াই ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য দুইটাই থাকতে পারে, অথবা একটির পর একটি পালাক্রমে আসতে পারে। শরীরে প্রচন্ড দুর্গন্ধ আইবিএস এর একটি বিরক্তিকর লক্ষণ। পেটের ভিতর অস্বস্তিকর শব্দ, বদহজম, বুক জ্বলা, প্রস্রাবের জ্বালা পোড়া, ক্লান্তি বোধ, অসুস্থতা বোধ ইত্যাদি থাকতে পারে। এই রোগের ভাবি ফল তেমন খারাপ নয়, তবে সঠিক সময় হোমিওপ্যাথি চিকিৎসা ব্যতীত মাসের পর মাস, এমনকি বছরের পর বছর এই রোগে ভুগতে হয়। দীর্ঘদিন রোগী চিকিৎসা ব্যতীত বা কুচিকিৎসার ফলেও রোগী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই রোগের প্রতিরোধের কারণ বা প্রতিরোধ করার উপায়: অতিরিক্ত তৈলাক্ত খাবার, ঝালযুক্ত, পচা, বাসি, খোলা বাজারে বা হোটেলের খাবার, অনিয়মিত খাবার গ্রহণের অভ্যাস, রাত্রি জাগরণের অভ্যাস, মদ্যপান ইত্যাদি ত্যাগ করলে এবং নিয়মিত সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার গ্রহণ ও সম্পূর্ণ বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করতে পারলে, পাশাপাশি মানসিক চাপ দূর করে নিয়মিত যোগ ব্যায়াম করলে আইবিএস এর রোগ থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। প্রিয় ভিউয়ার্স, আইবিএস রোগে লক্ষণ অনুযায়ী একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের অধীনে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস চিকিৎসা নিলে ইনশাল্লাহ আইবিএস সম্পূর্ণরূপে আরোগ্য হবে। এই রোগের লক্ষণীয় কিছু মেডিসিন হচ্ছে আইরিস ভার্সিকুলা, অ্যালুমিনা, অ্যানাকার্ডিয়াম, কোস্টিকাম, ওপিয়াম, ম্যাগনেসিয়াম ইউর, ব্রায়োনিয়া প্লাটিনা, নেট্রামিউর সহ আরো অনেক সিম্পটোমাইজ মেডিসিন রয়েছে, যা নিয়মিত ব্যবহারে রোগী সুস্থ হচ্ছে। সকলকে গ্রিন লাইফ হোমিও ফার্মার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।